বলেছিলেন প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। এই বাংলাদেশটা তার কাছে ছিল প্রথম, এবং মৃত্যুর দরজায় দাঁড়িয়েও উনি বলেছিলেন এই আমার বাংলাদেশ। এই জিয়াউর রহমানের আমরা যারা কর্মী, আমাদের এক ফোঁটা রক্ত ছাড়তে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা ভুলঞ্চিত হতে দেব না। বন্ধুরা আমার, আজকে যারা ছাত্রদল করে তারা এমন একটি ঐতিহ্যবাহী সংগঠনের উত্তরসূরি, যেই সংগঠন কোন স্বৈরাচারের কাছে মাথা নত করে নেই। সেই ছাত্র দলের কর্মীরা যতদিন জীবিত থাকবে বিএনপিকে কেউ পদানত করতে পারবে না এবং পারবে না। বন্ধুরা আমার, এই 60 বছর আমার বয়স এখন 70-এর উপরে, 70-এর মতো। আমি যখন ক্লাস 9-10-এ পড়ি তখন এই 60 বছর বক্তৃতা দিচ্ছি, এখন আর বক্তৃতা দিতে ইচ্ছা করে না। দুঃখ প্রাক্রান্ত হয়ে যায় যখন ওই 5ই আগস্টের পরে দেখি আমাদের দলের কিছু নেতা, আমাদের কিছু বন্ধু এই স্বৈরাচারীদের, অতীতের আওয়ামী লীগের যে পতিত সরকারের যারা দুষ্কৃতিকারী আছে তাদেরকে এই দলের অভ্যন্তরে তাদেরকে প্রবেশ করানোর জন্য তারা অভ্যন্তরে চেষ্টা করছে, এই দলকে ধ্বংস করার চক্রান্ত করছে। তাদের চক্রান্ত থেকে সাবধান থাকেন। পতিত স্বৈরাচার যাতে বিএনপির ভিতরে প্রবেশ করতে না পারে, আপনাদের সাথে থেকেও যাতে না পারে। আর যে সমস্ত নেতারা এই সমস্ত পতিত স্বৈরাচারের অর্থকে বা তাদের সাথে মিলে বিএনপির ভিতরে এটা করতে চায় তাদেরকে চিহ্নিত করেন। এই মোহাম্মদপুরে বিশেষ করে আমি আপনাদেরকে বললাম, চিহ্নিত করেন। তাদেরকে প্রতিরোধ না করতে পারলে আমরা ক্ষমতায় যেতে পারবো না। বন্ধুরা আমার, আপনারা জানেন আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ এখানে আমরা পূর্ব প্রজন্মের বক্তা, নতুন প্রজন্মের বক্তা রবিন খান, আকরাম আহমদরা রয়েছেন। এরা অনেক সুন্দর সুন্দর বক্তব্য রাখেন, আমাদের মতো সেই পুরানো কায়দার বক্তব্য নাই। বিএনপি খুব সহজে কখনোই ক্ষমতা পায়নি। 79 সালে 75-এর 15ই আগস্ট পরে বিএনপি ক্ষমতা দখল করে না। আপনারা জানেন নেপোলিয়ন বোনাপার্টি, ফ্রান্সের যে সেনাপতি ছিলেন নেপোলিয়ন বোনাপার্টি, أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله বন্ধুরা আমার, গৃহযুদ্ধের সময় প্যারিসের রাজপথে যখন ফ্রান্সের রাজমুকুট গড়াগড়ি খাচ্ছিল, তখন নেপোলিয়ন বোনাপার্টি বলেছিলেন, আমি তো শুধুমাত্র আমার তলোয়ারের মাথা দিয়ে রাজমুকুটটাকে আমার মাথায় তুলে এনেছি,
প্যারিসের রাজপথে যখন রাজমুকুট ঘোরাঘুরি খাচ্ছিল, আমি শুধু তলোয়ার দিয়ে আই পুট মাই sword on the thorn and put it on my head। কিন্তু জিয়াউর রহমান কি করেছিলেন? ৩রা নভেম্বরে যখন ঢাকার রাজপথে রাজমুকুট গড়াগড়ি খাচ্ছিল, জিয়াউর রহমান অস্ত্র দিয়ে সেই রাজমুকুট তার কপালে আনেননি, তার মাথায় আনেনি। এদেশের সিপাহী জনতা রাজমুকুট জিয়াউর রহমানের মাথায় সেদিন পরিয়ে দিয়েছিলেন। বন্ধুরা, এই হচ্ছে বিএনপির ইতিহাস। এবং তারপরেই জিয়াউর রহমানকে হত্যার ষড়যন্ত্র হলো, কারণ জিয়াউর রহমান এসেই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রথম পদক্ষেপ নিলেন। ফারাক্কা বাঁধ নিয়ে জাতিসংঘে গেলেন, আবার যে তালপট্টি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর উপরে, ব্রিগেডের উপরে গুলি চালিয়েছিল জিয়াউর রহমানের আমলে। সেদিনই জিয়াউর রহমানের মৃত্যু ঘণ্টা বেজেছিল, সেদিনই শত্রুরা সিদ্ধান্ত নিয়েছিল এবং জিয়াউর রহমানকে সেদিন হত্যা করে এরা। এরপরে যখন জিয়াউর রহমানের হত্যার পরে আবারও যখন জনগণ গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে আমাদের দেশনেত্রী খালেদা জিয়াকে ক্ষমতায় নিয়ে আসেন, তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য কতবার চক্রান্ত হয়েছে আপনারা জানেন। অবশেষে 2008 সালে সেই চক্রান্ত সফল হয়। সেই চক্রান্তের কারণে আজকে আমাদের নেতা তারেক রহমান আজকে এখনো লন্ডনে। বন্ধুরা আমার, কাজেই ভাববেন না চক্রান্ত বিএনপির বিরুদ্ধে শেষ হয়েছে। বিএনপি একদিকে আর সকল ষড়যন্ত্রকারীরা কিন্তু একদিকে দাঁড়িয়ে আছে। এই বাংলাদেশের জন্য অগাস্ট মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। অগাস্ট মাস ষড়যন্ত্রের মাস, অগাস্ট মাস হত্যার মাস। এই মাসকে সামনে রেখে ষড়যন্ত্রকারীরা কিন্তু সংগঠিত হচ্ছে। আমি আমার তরুণ তুর্কি ছাত্র দলের ভাইদেরকে হুঁশিয়ার করে দিয়ে যাচ্ছি, আপনারা ঐক্যবদ্ধ থাকেন। যে কোনো ষড়যন্ত্রের দাগ আমরা অবশ্যই ভেঙে দেব। অবশ্যই তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। কেন এটা চান না? তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন, তাহলে এই দক্ষিণ পূর্ব এশিয়ার যে ক্ষুদ্র ক্ষুদ্র নির্যাতিত দেশগুলো আছে, এই দেশগুলোর নেতৃত্ব দিবেন তারেক রহমান। এটা দক্ষিণ পূর্ব এশিয়ার যারা বিগ ব্রাদার, তারা মেনে নিতে চাচ্ছে না। বন্ধুরা আমার, তাই তারেক রহমান জনগণের ইচ্ছায় ক্ষমতায় আসবে, কোন বিগ ব্রাদারের ইচ্ছায় তারেক রহমান ক্ষমতায় আসবে এ কথা বলে পরিশেষে আমি বলতে চাই, এই মোহাম্মদপুরের 13 নম্বর আসন আল্লাহ যদি কপালে রাখে, জনাব তারেক রহমান আমাকে এখানে রাজনীতি করার নির্দেশ দিয়েছেন 2018 সাল থেকে। উনি বলেছেন এই মোহাম্মদপুরে আমাদের কোনো পুরানো নেতা নাই। এই মোহাম্মদপুরে আমরা স্বাধীন হওয়ার পর থেকে কোন স্থানীয় কোন নেতাকে আমরা নমিনেশন দিতে পারি নাই। কাজে আপনি স্থানীয় নেতা, আপনি যান মোহাম্মদপুরকে সংগঠিত করেন এবং আপনাকে নমিনেশন দেওয়া হবে। উনি 18 সালে আমাকেও নমিনেশন দিয়েছিলেন, কিন্তু আমার একটা টেকনিক্যাল কারণে আমি করতে পারিনি। এবারও ইনশাল্লাহ উনি আমাকে নমিনেশন দিবেন। আমি এখানে আপনাদের প্রতিনিধি হয়ে দলের ইজ্জত রক্ষা করতে, কারণ আমি আতাউর রহমান ঢালী, আমার অতীত ইতিহাস যারা জানেন তারা অবশ্যই জানবেন। আমাকে এরশাদ সাহেব জেলে পুরে রেখে মন্ত্রিত্বের অফার দিয়েও নিতে পারে নাই, কারণ আদর্শের সাথে আমি কোনোদিন আপোষ করি নাই। এবং আপনাদের সামনে ওয়াদা করে যাই, আমি এমপি হই বা না হই, বিএনপির সাথে, তারেক রহমানের সাথে, এই পরিবারের সাথে কোনোদিন বেইমানি করব না। কিন্তু অনেকেই আছেন 1-11-তে দেখেছেন, সামান্য লোভে অনেকেই খালেদা জিয়াকে ছেড়ে চলে গিয়েছিলেন, তারা এখন বড় নেতা হতে চায়।
তারা কি এই মোহাম্মদপুর আপনারা কি দেখেছেন? এই স্বাধীন হওয়ার পরে সমস্ত স্কুলগুলোতে যখন বিহারিরা ক্যাম্প বানিয়েছিল, 4 মাস পর্যন্ত বাঙালি ছেলেরা স্কুলে যেতে পারে নাই। আমরা সেদিন কিছু যুবক মুক্তিযোদ্ধা এই স্কুলগুলো খালি করে আজকে এই যে কেন্দ্রীয় কলেজে, অনেকে কেন্দ্রীয় কলেজের সব গভর্নিং বডিতে এসে বসছে। বাড়ির কাছে কলেজ আছে, স্কুল আছে, ওইখানে জায়গা পায় না, ওইখানে কেউ দেয় না, করে বাড়ির মুরগি বলে ডাল বরাবর এইখানে এসে বসছে। এই কেন্দ্রীয় কলেজ আমরা প্রতিষ্ঠা করেছি। মোহাম্মদপুর গার্লস কলেজ, মোহাম্মদপুর গার্লস হাই স্কুল, বেঙ্গলি মিডিয়াম স্কুল আমরা প্রতিষ্ঠা করেছি। বুক ফুলায় বলতে পারি, স্বাধীনতার পরে 480টা বাড়ি মোহাম্মদপুরে বরাদ্দ করেছি, বরাদ্দ দিয়েছি আমার নামে। আমি মুক্তিযোদ্ধা পরিবার, আমার 2 ভাই মুক্তিযোদ্ধা, 1 ভাই শহীদ, আমার বাবা শহীদ হয়েছেন মুক্তিযুদ্ধে। এত বড় স্যাক্রিফাইস আমাদের পরিবারের, তারপরও একটি বাড়ি মোহাম্মদপুরে 480 বাড়ির ভিতরে নেই নাই। আর এখন শুনি আমাদের বড় নেতারা অনেকেই মোহাম্মদপুরে কমিটি দিয়ে টাকা খায়, অনেকেই আওয়ামী লীগের দোসরদের নেওয়ার জন্য টাকা খায়। সাবধান হয়ে যান এই সমস্ত নেতাদের থেকে। আর আমিও বলি, যেদিন ধরবো হাড্ডি গুড্ডি আস্থা রাখবো। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। দীর্ঘজীবী হোক খালেদা জিয়া, তারেক রহমান বীরের বেশে আসবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী রায়